নমস্কার, আমি রাজেশ চক্রবর্তী। স্পষ্ট বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আরও একবার অসংখ্য অভিনন্দন। তো আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে যে আমাদের মনের মধ্যে সকলের একটা বিরাট বড় ভয় চলে এই শনি সাড়ে সাতিকে নিয়ে। এবং আজ আমি শনি সাড়ে সাতিকে নিয়ে আলোচনা করব যে আপনারা বুঝবেন কিভাবে আপনার রাশির উপর শনি সাড়ে সাতি চলছে কিনা। তো চলে আসি মূল আলোচনায়। তো দেখুন, আমি যে এখানে ছকটা এঁকেছি এর আগের দিনে আলোচনা করেছিলাম যে আমাদের যে এই ছকে 12টা ঘর রয়েছে এবং এই 12টা ঘরের কিন্তু 12টা রাশির নাম রয়েছে। অর্থাৎ এই ঘরটার নাম হচ্ছে মেষ, এটা বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। অর্থাৎ এই 12টা রাশি নিয়েই আমাদের এই জ্যোতিষশাস্ত্রটা গড়ে উঠেছে। তো এই শনি সাড়ে সাতিটা কোন রাশির উপর কিভাবে প্রভাব ফেলছে বা কিভাবে চলছে বা কোন রাশির সাড়ে সাতি শুরু হচ্ছে, এটা আপনারা বুঝতে গেলে আপনাদেরকে প্রথমেই জানতে হবে যে আমাদের জ্যোতিষশাস্ত্রে যে 9টি গ্রহ রয়েছে, এই 9টি গ্রহ প্রতিটি ঘরে কতদিন করে থাকে। তো কোন গ্রহটি কতদিন করে থাকে আমি এখানে লিখে দেখাচ্ছি, আপনারা দেখুন। প্রথম হচ্ছে যে রবি, 1 নাম্বার। রবি একটা ঘরে থাকে 30 দিন করে। অর্থাৎ 30 দিন পর পর সে কিন্তু ঘর চেঞ্জ করে। অর্থাৎ এই ঘরে 30 দিন, এই ঘরে 30 দিন, এই ঘরে 30 দিন, এই ঘরে 30 দিন, এইভাবে 30 দিন ছাড়া ছাড়া সে তার ঘর চেঞ্জ করে। 2 নম্বর হচ্ছে চন্দ্র। চন্দ্র এক একটা ঘরে সব থেকে কম দিন করে থাকে। সে এক একটা ঘরে থাকে কতদিন করে? 2 × 1 = 4 দিন। অর্থাৎ একদিন সমান 24 ঘন্টা। তাহলে 2 দিন সমান 24 × 2 48 ঘন্টা, এবং তার 1/4 অংশ মানে 6 ঘন্টা, অর্থাৎ 54 ঘন্টা করে। 54 ঘন্টা, অর্থাৎ চন্দ্র এক একটা রাশিতে থেকে 54 ঘন্টা করে। এখানে 54 ঘন্টা, এখানে 54 ঘন্টা, এখানে 54 ঘন্টা, অর্থাৎ 54 ঘন্টা ছাড়া ছাড়াই সে কিন্তু তার ঘর চেঞ্জ করে দেয়। এরপর আসি আমরা মঙ্গল। মঙ্গল এক একটা রাশিতে থাকে 45 দিন করে, অর্থাৎ 1.5 মাস করে। 45 দিন ছাড়া ছাড়াই মঙ্গল তার ঘর চেঞ্জ করে। এরপর আসি বুধ। বুধ এক একটা রাশিতে থাকে 18 দিন করে। 18 দিন পর পর সে তার ঘর চেঞ্জ করে। বৃহস্পতি। বৃহস্পতি এক একটা রাশিতে থাকে 1 বছর করে। সে 1 বছর করে এক একটা রাশিতে কিন্তু অবস্থান করে এবং 1 বছর ছাড়াই সে তার রাশিটা চেঞ্জ করে। এরপর আসি শুক্র। শুক্র এক একটা রাশিতে থাকে 28 দিন করে। এরপর আছে শনি মহারাজ। অর্থাৎ শনি মহারাজ এক একটা রাশিতে থাকে সব থেকে বেশি দিন, 2.5 বছর করে। অর্থাৎ শনি মহারাজকে বলা হয় যে তিনি লোহার চাকায় ঘুরতে বেরিয়েছেন। অর্থাৎ তিনি এক একটা ঘরে 2.5 বছর করে থাকেন। 2.5 বছর ছাড়া ছাড়া সে তার ঘর চেঞ্জ করে। অর্থাৎ এখানে যদি একবার শনি আসে, সেই শনিটা এখানে আবার ফিরে আসতে 30 বছর সময় লাগবে। এরপর আসে রাহু। রাহু থাকে একটা রাশির ঘরে 1.5 বছর। এবং কেতুও থাকে 1.5 বছর করে। তো আমাদের যে আজকের আলোচনা সেটা হচ্ছে শনির সাড়ে সাতি। তো শনিকে নিয়ে আমরা আলোচনা করব। তো দেখুন, শনির সাড়ে সাতি আপনার চলছে কিনা আপনি বুঝবেন কিভাবে। ধরুন আপনার রাশি হচ্ছে কর্কট। তো শনি যদি আপনার, শনি কখন এলে আপনার সাড়ে সাতি শুরু হবে এটা বুঝুন আগে। শনি ধরুন গ্রহগুলো কি করে পরপর অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে ঘুরে, ঘড়ির কাঁটার অপোজিটে। ধরুন শনিটা আছে এখানে মিথুন রাশির ঘরে। তাহলে শনি যেহেতু মিথুন রাশির ঘরে আছে, যারা মিথুন রাশি তাদের অবশ্যই শনির সাড়ে সাতি চলছে। সেই সাথে চলছে বৃষ রাশির এবং সেই সাথে চলছে কর্কট রাশির। তো আপনি বলবেন যে শনি তো মিথুন রাশির ঘরে রয়েছে, মিথুন রাশির তো সাড়ে সাতি চলার কথা, তাহলে বৃষ রাশির কেন চলছে, কর্কট রাশির কেন চলছে? খেলাটা হচ্ছে এখানে। শনি যে রাশিতেই থাকুক না কেন, শনি সব সময় 3টে ঘরকে এফেক্ট করে। অর্থাৎ শনি যদি মিথুন রাশির ঘরে থাকে, সে তার আগের ঘরটাকে এফেক্ট করবে, সে তার পিছনের ঘরটাকে এফেক্ট করবে।
অর্থাৎ শনি যেহেতু মিথুন রাশির ঘরে রয়েছে, তার মানে মিথুন রাশির 7.5 চলছে, কর্কট রাশির 7.5 চলছে এবং বৃষ রাশির 7.5 চলছে। অর্থাৎ শনি যখন আবার এখানে 2.5 বছর পর এখানে চলে আসবে, তখন 7.5 কাজ চলবে, এর কিন্তু তখন কেটে গেল বৃষ রাশি, তখন চলবে মিথুন রাশির, তখন চলবে কর্কট রাশির এবং তখন শুরু হয়ে যাবে সিংহ রাশি। অর্থাৎ ধরুন শনি একটা রাশিতে 2.5 বছর করে রয়েছে। তো শনি যেহেতু মিথুন রাশির ঘরে রয়েছে এখানে 2.5 বছর, কিন্তু আগেই 5 বছর ভোগ করে নিয়েছে। 2.5 2.5 2.5 অর্থাৎ 2.5 2.5 2.5 ইন্টু 3, 2.5 ইন্টু 3 সমান কত? 7.5। অর্থাৎ এই 7.5 কথাটা থেকেই 7.5 কথাটির উৎপত্তি। আপনারা বুঝতে পারছেন? তো 7.5 বছর সময়টা তার খারাপ। অর্থাৎ ধরুন শনি কারুর কর্কট রাশিতে এসেছে, তখন সে কর্কট রাশি তো এইখানে যখন শনিটা ছিল মিথুন রাশির ঘরে, সে তো অলরেডি 2.5 বছর আগে ভোগ করে নিয়েছে এবং এইখানে থাকার সময় সে আবার 2.5 বছর ভোগ করবে এবং যখন আবার এইখানে চলে আসবে তখন আবারও সে 2.5 বছর ভোগ করবে। অর্থাৎ 2.5 2.5 2.5 অর্থাৎ 2.5 ইন্টু 3 সমান 7.5, অর্থাৎ কর্কট রাশি 7.5। তো বর্তমানে এই 2026 সালের 17ই ফেব্রুয়ারি দাঁড়িয়ে শনি মহারাজ কিন্তু এখন আছে কোথায় না এই মীন রাশির ঘরে। তো এই মীন রাশির ঘরে থাকার কারণে তাহলে আপনারাই মনে করুন যে এখন কার কার 7.5 চলছে না, এখন 7.5 চলছে মীন রাশির, কুম্ভ রাশির এবং মেষ রাশির। এই 3টে রাশির লোক যারা এখন রয়েছেন তাদের কিন্তু এখন শনি 7.5 চলছে। এ কিন্তু ভোগ করবে এবং এও ভোগ করবে। এখানে 2.5 বছর থাকার পর যখন এখানে চলে আসবে শনি, তখন কিন্তু এর কেটে যাবে, তখন এর থাকবে এর থাকবে এর থাকবে, অর্থাৎ মীন মেষ বৃষ। তো এই ছিল আজকে আলোচনা। শনি যেভাবেই থাকুক না কেন বা যে রাশিতেই থাকুক না কেন, সে তার আগের রাশিটা এবং পরের রাশিকে সবসময় এফেক্ট করবে। এটাই হচ্ছে শনির 7.5। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন, যাতে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। নমস্কার।